World Cup is sparkles. Sparkling. মধ্যপ্রাচ্যের দেশ কাতারে ২০২২ সালের বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হওয়ার কথা। বিশ্বের অন্যতম বড় এই আয়োজনকে ঘিরে বহু নির্মাণ কাজ হচ্ছে দেশটিতে। বাংলাদেশ জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো বিএমইটির তথ্য অনুযায়ী ২০১৫ সাল থেকে এ পর্যন্ত প্রায় ২.৫ লাখ শ্রমিক গিয়েছে কাতারে। সব মিলিয়ে মাত্র ২৭ লাখ জনসংখ্যার এই দেশটিতে বর্তমানে কয়েক লাখ বাঙালি বসবাস করছেন। সন্ত্রাসবাদে মদদ দেওয়ার অভিযোগে কাতারের সঙ্গে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে সৌদি আরব, মিশর সহ ৬ দেশ। অবস্থার অবনতি হলে ইসলামিক সামরিক জোটের সদস্য হিসেবে বাংলাদেশের সমর্থন চাইতে পারে কাতারের বিরোধী এই আরব উপসাগরীয় অঞ্চলের দেশগুলো। দীর্ঘমেয়াদে কূটনৈতিক সমস্যা তৈরি হওয়ার আগে অর্থনৈতিক যে সংকট তৈরি হবে সেই সংকট মোকাবেলার জন্য বাংলাদেশের কাজ করতে হবে। আর এই দেশগুলোর সঙ্গে বাংলাদেশের সম্পর্কের যে স্ট্রাকচার, যে কাঠামো, সেই কাঠামোতে এই জোটটা আমার মনে হয় না যে কোনো চাপ সৃষ্টি করবে, বাড়তি কোনো চাপ সৃষ্টি করবে বাংলাদেশের উপরে। শ্রমিক সংখ্যার দিক থেকে সৌদি আরব বাংলাদেশের বড় শ্রমবাজার। তবে সরকারি হিসেব বলছে ২০২২ সালের ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে ২০১৬ সাল থেকে বাংলাদেশ থেকে মোট জনশক্তি রপ্তানির ২২% গন্তব্যস্থল ছিল কাতার। এ অবস্থায় কাতার ও সৌদি আরবের মধ্যে সম্পর্ক নষ্ট হলে স্বাভাবিকভাবেই শঙ্কা তৈরি হয়েছে সবার সঙ্গে মিলেমিশে থাকার নীতিতে বিশ্বাসী বাংলাদেশের শ্রমবাজারে। যেহেতু সৌদি আরব সবচেয়ে বড় বাজার, তাদের পক্ষ থেকে কোনো একটা চাপের ব্যাপার বা এরকম কিছু আসতেও পারে। মোট কথা হচ্ছে, যেহেতু এটি আমাদের একটি ইম্পর্টেন্ট বাজার আমাদের শ্রমিক প্রেরণের জন্য, এবং এই বাজারে যেহেতু একটা সমস্যা আছে, আমাদের উচিত হচ্ছে ওখানকার অবস্থাগুলো, কূটনৈতিক সম্পর্কগুলো খুব গুরুত্বের সাথে অবজার্ভ করা। তাদের পলিসিগতভাবে তারা এমন কোনো নিষেধাজ্ঞা বা কোনো কিছু আসে কিনা যে কাতারের সাথে যারা সম্পর্ক রাখবে বা তাদের ক্ষেত্রে শ্রমিকের কোটা কমে যাবে বা এই ধরনের কোনো কিছু যদি পলিসি আসে, তাহলে আমরা যেন দ্রুততার সাথে সেগুলো মোকাবেলা করতে পারি। এদিকে প্রতিবেশী ৬ দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন হওয়ার খবরে এরই মধ্যে কাতারের পুঁজিবাজারের সূচকের ৭% দরপতন হয়েছে। আতঙ্কিত প্রবাসীদের মধ্যে দেখা দিয়েছে নিত্য প্রয়োজনীয় পণ্য মজুদের প্রবণতা। এসব কারণে প্রবাসীদের সতর্ক করতে মঙ্গলবার বিকেলে বৈঠক ডাকে কাতারের বাংলাদেশ দূতাবাস। আরাফাত সিদ্দিকী, এটিএন নিউজ, ঢাকা।